রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 1 নম্বর স্কুল। সঠিক উত্তরটি তলায় দাগ দাও। বাঘাযতীনের দিদির নাম পূর্ণশশী, শরৎশশী, বিনোদবালা। এরবে বিনোদবালা। আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন স্বপন বুড়ো, কুসুম কুমারী দাস, অজিত দত্ত। এরবে কুসুম কুমারী দাস। হযবরল বইটি লিখেছেন সুকুমার রায়, নরেশ গুহ, অতুল গুপ্ত। এটা হবে সুকুমার রায়। মারবেড কথাটির অর্থ হলো জলপরী, জলকন্যা, জলদেবী। এটা হবে জলকন্যা। প্রত্যেক দিনের ঘটনা লিখে রাখলেই হয়। শিলালিপি, স্বরলিপি, দিনলিপি। এটা হবে দিনলিপি। শব্দার্থ লেখো। সাগরেদ। এটা হবে শিষ্য, প্র্যাকটিস, অভ্যাস। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। পুন কমল কনক ধনধান্যে, যতই দোকানে গিয়ে করো কাকুতি। ঘুমের কাজল বুলিয়ে আসে গুটি গুটি, চলে এসো ভাই বোনে চোখ কেন ঘুম ঘুম। বিপরীত শব্দ লেখো। শান্ত, অশান্ত, স্বাধীনতা, পরাধীনতা, হাসি, কান্না, দুর্বল, সবল। নির্দেশ মতো উত্তর দাও। বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। এটা বে রোশনাই। বর্ণ বিশ্লেষণ করো। ভেবাচেকা, ভয়হসন যোগ আয়োজফলাকার যোগ বয়হসন যোগ আ যোগ জয়হসন যোগ আয়োজফলাকার যোগ গয়হসন যোগ আ। ইংরেজিতে যা সেরাড, বাংলায় তা হলো হেয়ালিনাট্য। কাজ বোঝায় যে শব্দে তা হলো ক্রিয়াপদ। সমার্থক শব্দ লেখো। পৃথিবী, ধরা, জগৎ, হাতি, হস্তি, করি। নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো। প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নির্দেশ, সংশয়। কি যে ভালো লাগতো। বিস্ময়, সে নদীটার নামও খুব মিষ্টি। বাতাসি, প্রশংসা, অনেকটা যেন মানুষের মতোই। সংশয়, যা চশমাটা কোথায় গেল। প্রশ্ন, না না ওখানে নামা যাবে না। নিষেধ, শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। দ্বীপ, চতুর্দিকে জল, মধ্যেখানে স্থলভাগ। আর দ্বীপ, প্রদীপ। সাপ, অভিশাপ, সাপ, সর্প। নির্দেশ মতো উত্তর দাও। জ্যোতি বাউল গান শোনে। এই বাক্যের কর্তা হলো জ্যোতি। মা সাঁতার শেখাতেন। এই বাক্যের কর্ম হলো সাঁতার। প্রিয়া দিয়াকে বই দিল। এই বাক্যের ক্রিয়া হলো দিল। সে বড় শান্ত মেয়ে। এই বাক্যের সর্বনাম হলো সে। কলমটি খুব সুন্দর। এই বাক্যের বিশেষ্য হলো কলমটি। বাক্য রচনা করো। ফুটফুটে, চাঁদের আলোয় চারিদিকে ফুটফুটে আলোয় ভরে গেছে। মিটিমিটি, আকাশে তারাগুলো মিটিমিটি হাসছে। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। জ্যোতির্ময়ের নাম কি। জ্যোতির্ময়ের নাম শরৎশশী। যতীন কোন জিনিসটি সবচেয়ে বেশি যত্ন করত। যতীন একমাত্র তার ঘুড়িটি যত্ন করত। মায়াদ্বীপে ওনারা থাকেন। এখানে কাদের কথা বলা হয়েছে। মাঝিদের বিশ্বাস অনুযায়ী মায়াদ্বীপে থাকা সম্ভবত কোনো অপদেবতার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। ওগো শোনো কান পেতে। কান পেতে কি শোনা যাবে। কান পাতলে পরীদের গান। ছোট ছোট লণ্ঠনের ঠন ঠন শব্দ শোনা যাবে। কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন। আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের কল্যাণের জন্য এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার না করে গঠনমূলক কাজের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। পিংলা নদীর মাঝেই সেই দ্বীপটির নাম কি। পিংলা নদীর মাঝের সেই দ্বীপটির নাম মায়াদ্বীপ। নইলে কবিতায় কিভাবে 12 ঘন্টা দাঁড়াতে বলা হয়েছে। পা দুটো ও মনটা স্থির করে দাঁড়াতে বলা হয়েছে। অখিল বন্ধু নিয়োগীর ছন্দনাম কি। স্বপন বুড়ো। শরৎকাল অথবা তোমার প্রিয় খেলা বিষয়ে 4টি বাক্য লেখো। শরৎকাল, বর্ষার পর আসে শরৎকাল। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। শরৎকালে নীল আকাশে হালকা পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। আকাশ থাকে মেঘহীন, উজ্জ্বল, পরিষ্কার। শরৎকালেই হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তোমার প্রিয় খেলা। আমার প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট একটি ব্যাট এবং বলের খেলা যেখানে 2টি দলের মধ্যে প্রতিযোগিতা হয়। এই খেলায় সাধারণত 11 জন খেলোয়াড় প্রয়োজন। আমি ক্রিকেট খেলতে এবং দেখতে খুব পছন্দ করি কারণ এটি খুব উত্তেজনাপূর্ণ এবং দলগত কাজের উপর ভিত্তি করে। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।